একদল আলেম বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়তের পরেই তিনি নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। আর আরেকদল আলেম বলছেন যে না, আদম আলাইহিস সালামের সৃষ্টির শুরু থেকেই পয়গম্বর নবী ছিলেন, এখনও আছেন, কিয়ামত পর্যন্ত তিনি নবী থাকবেন। আবার আরেক শ্রেণীর আলেম বলছে যে 40 বছরের আগের জীবনের কোনো মূল্য নাই, বরকত আছে, কিন্তু ওই জীবনে যা রাসূল সাল্লাম করেছেন ওইটার উপরে আদর্শ, ওই আদর্শে আমাদের চলা উচিত না, বরং 40 বছরের পরে আদর্শ আমাদের মানা উচিত। আর আরেক শ্রেণী আলেম বলছে না, 40 বছরের আগেও যে রাসূল ছিলেন 40 বছরেও সেই রাসূলই ছিলেন, পার্থক্য হলো তাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। টিভিতে বিভিন্ন ভিডিওতে যদি দেখেন যে আলেমরা দুই দল ঝগড়া লাগছে, এখন সমাধান কি আপনার মাথার ভিতরে ঘুরতে পারে না, সে সমাধান আজকে আমরা ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। প্রথম কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কথা হচ্ছে তিনি নবী এবং শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? আমরা সেই নবীর উম্মত, এতেও কোনো সন্দেহ আছে নাই। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং শ্রেষ্ঠ নবী, তার উপরে তার নিচে এরকম কোনো নবী নাই তার উপরে, এটা আমরা মেনে নিয়েছি। এখন আসেন দ্বিতীয় নাম্বার কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর জীবনের পরে তিনি নবী না আগে নবী, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত পরোক্ষভাবে যদি আপনি দেখেন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 40 বছর বয়সেই আল্লাহ তাকে নবুয়তের ঘোষণাটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মূলত পরোক্ষভাবে দেখলে দেখা যায় যে 40 বছর বয়সেই আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নবী হিসাবে কি দিয়েছেন? ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শোনেন হে আমার বন্ধু, হে আমার পয়গম্বর, আপনি শোনেন, আমি আপনাকে এই সমগ্র পৃথিবীর সারা বিশ্বের শ্রেষ্ঠতম মানব জাতির শুধু নয়, জিন জাতির শুধু নয়, পৃথিবীর কুল কায়নাতের আলামিন যত সৃষ্টি আছে সব সৃষ্টির রহমত হিসাবে আমি আপনাকে নবী বলে ঘোষণা করে দিলাম। আল্লাহ 40 বছরে এই ঘোষণাটা, ডিক্লারেশনটা দিয়েছেন, কিন্তু ডিক্লারেশনের আগেও আপনার আমার নবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যেমন নির্বাচন হচ্ছে, এই যে আমাদের এখানে নির্বাচনের আগে কিন্তু একটু হাব ভাব বোঝা যায় যে অমুক হইতে পারে, অমুক হইতে পারে, একটা ভাব বোঝা যায় না? তো এরকম ভাব বোঝার পরে নির্বাচন হয়ে যায়, ভোট গণনা হয়, হওয়ার পরে কিন্তু বলে দেয় যে অমুক হয়েছে, ওখানে তাদের প্রতিনিধি থাকে না? বলেন, এই প্রতিনিধি জানে যে অমুক হয়েছে, মিছিল হয়, মিটিং হয়, দেখা গেল যিনি প্রিজাইডিং অফিসার উনি ডিক্লারেশনটা 5টায় ভোট গণনা শেষ, উনি ডিক্লারেশনটা 7টায় গিয়ে দেয়, অথবা উপজেলায় গিয়ে দেয়, যাইতে যাইতে তার সময় লাগে। তার মানে যিনি হয়েছেন তিনি ডিক্লারেশনের পর বা আগে কোনো জায়গায় বাদ নাই, সব জায়গায় তিনি হয়েছেন। হয়তো কি ডিক্লারেশনটা পরে এসেছে, কিন্তু তিনি আগেই হয়ে গেছেন। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? তো আপনার আমার যিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ডিক্লারেশন পেয়েছেন তার জীবদ্দশার 40 বছর বয়সে, কিন্তু তিনি তো আরও আগে থেকেই, সৃষ্টির শুরু থেকেই নবী। বলেন সুবহানাল্লাহ। সাম ফর এক্সাম্পল, আপনারা তো দলিল চান, দলিল ছাড়া তো এখন কথা বলা যায় না। আপনি জিতে হলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবেসে জান্নাতে প্রেরণ করলেন, তিনি একাকিত্ব অনুভব করলেন, আল্লাহ তাকে একজন নারী উপহার দিলেন, তাকেও সৃষ্টি করলেন। এরপরে যখন আদম আলাইহিস সালাম নারীকে স্পর্শ করতে যাবেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এই যে প্রথম পুরুষ এবং নারীর কমিউনিকেশন তৈরি হলো এই পৃথিবীতে, যখন ফার্স্ট টাইম তিনি স্পর্শ করতে যাবেন, ধরতে যাবেন, আল্লাহ বললেন উসকুত, থামো, চুপ হও, তুমি আগে থেকেই ধরো না, ধরার জন্য কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, নীতি আছে, তুমি চাইলেই ধরতে পারবা না। আদম আলাইহিস সালাম বলছে, কি নিয়ম আছে বলেন আল্লাহ, সহ্য হচ্ছে না তো, আপনি তো ইন্টেনশন তৈরি করে দিয়েছেন, আমার ভিতরে ফিলিংস, এটা তো আপনি তৈরি করে দিয়েছেন, এখন আবার আটকে দিচ্ছেন কেন? স্রষ্টা বলছে নিয়ম আর নীতি হচ্ছে, তোমাকে তাকে স্পর্শ করতে হলে একটা বিধান অনুযায়ী সঠিক পন্থায় যেতে হবে, সেটা হলো বিবাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিবাহটা আজকে কালকে আসে নাই, এটা আদম থেকে, জান্নাত থেকে শুরু হয়েছে বিবাহের কার্যনীতি। তুমি একে যদি স্পর্শ করতে চাও তাহলে তোমাকে একটা সিস্টেমের পথে যেতে হবে। বলে ওকে বিবাহ করতে রাজি, কি বিবাহ করতে হলে দেনমোহর দিতে হয়,
কি দিতে হবে? একটু সবাই বলে না কি দিতে হবে? আপনারা যারা বিয়ে করছেন দেন মোহর তো দেন নাই, সবাই দিচ্ছেন না? মানে না দেন অন্তত মুখে তো বলছেন। আল্লাহ বলছেন মুখে বলো। আল্লাহ কি বলেন? পকেটে টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ নাই, গহনা নাই, জান্নাত টোটাল সব কিছু আপনার, আপনি আমারে বানাইলেন আর আমারে বলেন দিতে, আর আমারকে উপায় বলেন কিভাবে কি দেব। আল্লাহ বলছেন যেহেতু তোমার কাছে নাই, পকেট খালি, কিছু নাই, তোমার পকেট পুরো ফাঁকা, তোমার স্বর্ণও নাই, জামাও নাই, কাপড়ও নাই, তুমি দিবা কি? তুমি একটা কাজ করতে পারো, তুমি দিতে পারো। আমার একজন নবী আসবেন আজ থেকে হাজার 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 বছর পরে, যেই নবীটা হবে এই পৃথিবীর সর্বশেষ নবী, এবং যার পরে পৃথিবীতে আমি আর কোনো নবী অ্যালাউ করব না। এই নবীর প্রতি দুরূদ পড়ো, ওই দুরূদটা আমি আল্লাহ দেনমোহর হিসাবে তোমাদের বিবাহের বৈধতা দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আই জাস্ট কোশ্চেন অল এভরিবডি, আপনারা যারা আছেন আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে আদম আলাইহিস সালাম যখন বিবাহ করতে গিয়েছেন তখনই আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমার একজন নবী আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার একজন নবী আছে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নট অনলি 40 ইয়ার্স, 40 বছর আগের নয়, তিনি সেই সময় থেকে একদম পৃথিবীর শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ আমরা তাফসীর যেগুলো তাফসীর পড়েছি, তাফসীরের ভিতরে পেয়েছি আদম আলাইহিস সালাম, শুধু তাফসীরের ভিতরে, হাদিসের ভিতরে আছে তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, পয়গম্বর আপনি নবী কবে থেকে, মানে আপনার নবুয়তের দায়িত্ব কবে থেকে, আপনি কবে থেকে নবী? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করবেন, আদম এবং তার আত্মার অস্তিত্ব যখন তৈরি হবে তখন থেকে আমি নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লামের কথা এবং আল্লাহ তাআলার যে বিধান এর মধ্যে মিল পাওয়া গেল। আচ্ছা, আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরছেন, খেয়াল করে শুনবেন, জান্নাতে ঘুরছেন, যেহেতু একা জান্নাতে, আর সাথে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আর কেউ জান্নাতে নাই, এটা ফার্স্ট টাইম, একদম প্রথম লেভেলের কথা। তখন তিনি দেখছেন জান্নাতের একটা জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মানুষ, সরল মানুষ, পৃথিবীতে কেবল আসছে, গ্যাঞ্জাম ফ্যাসাদ তো বুঝে না, তার সাথে লোকজনও নাই, স্রষ্টা যেমনে বলে তিনি তেমনে চলেন। স্রষ্টাকে প্রশ্ন করেছে, রব বুঝলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, এইটা আপনি, আপনি ছাড়া কোনো মাবুদ না, ওকে, দ্যাটস মিনস পাশে কে, এই যে মুহাম্মাদুর রাসূল, এইটা কে, হুইজ হি, কে ইনি, আপনি একটু বলেন না। আল্লাহ বলছেন ইনি ওই পয়গম্বর যার ব্যাপারে তোমাকে বিবাহের কথা বলেছিলাম। আমার নাম যত জায়গায় থাকবে, তুমি আদম মনে রেখো, তোমার জাতির শেষ পর্যন্ত আমার নাম যত জায়গায় থাকবে, আমার পয়গম্বরের নাম তত জায়গায় থাকবে। তাহলে আরও একটা প্রমাণ পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম জান্নাতেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ন্যাং প্লেটে দেখে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। এর